পুরসভায় বসে টক টু মেয়রের অনুষ্ঠান চলছিল। পরপর শহরবাসীর ভূমিকা, সুবিধা অসুবিধা ফোনে শুনছিলেন মেয়র। হঠাৎ করে মেয়রের মোবাইলে একটি ফোন আসে। উঠে গিয়ে কথা বলতে দেখা যায় মেয়রকে। শেষ পর্যন্ত আবার ফোনে কথা সেরে এসে টক টু মেয়র অনুষ্ঠানে অংশ নেন মেয়র। কিন্তু হঠাৎ করে কার ফোন পেয়ে অনুষ্ঠান ছেড়ে উঠলেন মেয়র, জল্পনা ছড়ায়। পরে জানা যায় ফোনটি এসেছিল নির্বাচন কমিশন থেকে। প্রসঙ্গত, মেয়র নিজেই এবারে শাসক দলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। নির্বাচন কমিশনের কাজে কোনো রাজনৈতিক দলের কাছে এই অনুষ্ঠান ঘিরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানানো হয়, আর এরপরই এই পদক্ষেপ করে কমিশন। আমরা যে মেয়রের কথা বলছি তিনি হচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, আর এবার ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। আপনাকে কত ডিটেল ফোনে বলছি না, আপনার নাম্বারটা আমাদের কাছে থাকলো। আপনাকে এই 2-3 ঘন্টা পরে আমাদের যে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার উনি ফোন করে জানাচ্ছেন কি আছে। হ্যাঁ, আপনার ব্যাপারটা জেনে নিলাম। যদিও বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ফোনকে বিরোধীদের চক্রান্ত বলেই দাবি গৌতমের। তার কথায় নির্বাচন কমিশনের এই নির্দেশ লিখিত আকারে জানাবার কথা জানিয়েছেন মেয়র গৌতম দেব, এবং তার পরবর্তীতে তিনিও জবাবি চিঠি দেবেন বলেই জানান তিনি। অন্যদিকে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, প্রয়োজনে গৌতমকে বলো অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চালাবো, মানুষের অভাব অভিযোগ শুনবো। কি বলছেন গৌতম দেব শুনবো। টক টু মেয়র আমাকে অফিস থেকে বলা হয়েছে যে এখানে সাব ডিভিশনাল অফিসার উনি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিআরও তারা বলেছেন যে টক টু মেয়রকে বলুন যে এটাকে বন্ধ রাখার জন্য। তো আমাকে কমিশনার সাহেব অ্যাকর্ডিংলি বললেন স্যার এরকম একটা নির্দেশ এসেছে। তো দুটো ব্যাপার হয়েছে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমার অফিসে আমার মাথার সামনে ছিল, সেটা নিয়ে পলিটিক্যাল পার্টি, আমি নাম বলছি না, তারা বলেছে যে আমরা অবজেকশন করব, এটা কেন আছে। আমি এটা জানতাম না যে কোনো কনস্টিটিউশনাল ফাংশনারি এখন যদি এখানে রাষ্ট্রপতির ছবি থাকে বা প্রধানমন্ত্রীর ছবি থাকে কোনো অফিসে, সেটা সরিয়ে দিতে হবে। কারণ রাষ্ট্রপতি ধরলাম অরাজনৈতিক, প্রধানমন্ত্রীও রাজনৈতিক। তো যাই হোক, আমি তর্ক করিনি, আমি সরিয়ে রেখেছি। এখন আমাকে এই কথাটা বলা হলো, আমি বলেছি আমি একদম নিয়ম মেনে চলা নাগরিক। দিস ইজ মাই 4th ইলেকশন, আই এম গোয়িং টু কন্টেস্ট অ্যাসেম্বলি। আর আমি 5টা পুরসভা নির্বাচন করছি, সেখানেও তো নির্বাচন বিধি থাকে, তাহলে 5-4 9টা, আর অসংখ্য ইলেকশনে আমি দায়িত্বে নিয়ে করেছি। আমি নিয়মগুলো মোরলে জানি, কিন্তু টাইম টু টাইম অ্যামেন্ডেড হয়। আর টক টু মেয়রের মতো প্রোগ্রাম তো আগে হয়নি। আমি যেটা বলেছি কমিশনার সাহেবকে, যে আপনি ওনাকে বলুন যে আমাকে লিখিতভাবে একটা জানিয়ে দিই যে টক টু মেয়রটা করা যাবে না। কেন করা যাবে না সেটাও যেন উনি দয়া করে জানিয়ে দিই, বা উনি কারো কমপ্লেনের ভিত্তিতে করছেন কিনা সেটাও আমার জানার অধিকার আছে। অন্যদিকে শিলিগুড়ির বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এ বিষয়ে জানান, নির্বাচন কমিশনকে অভিযোগ করেছিলাম, তারা অভিযোগের যে সাড়া দিয়েছে তার জন্য ধন্যবাদ। টক টু মেয়রে যে উন্নয়নের ডঙ্কা তিনি বাজান তা কোনো কাজের না। কি বলেছেন শঙ্কর ঘোষ শুনবো। উনি যে টক টু মেয়র করছেন এটা শোনার পরে ইলেকশন কমিশনের কাছে আমি অভিযোগ জানাই, তারা রেসপন্ড করেন এবং তারা বলেন যে ওনারা বিষয়টি দেখছেন, এবং দ্রুততার সঙ্গে রেসপন্স করবার জন্য আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাই। এই যে টক টু মেয়রের কি ঢাক পাঠিয়েছিল, এত ঢাক বাজিয়ে বইটই বের করেছিল যে অনুষ্ঠানে ওনার কাউন্সিলররাই আসেনি। পরবর্তীকালে নির্বাচনী প্রচারে গিয়ে 4 নম্বর ওয়ার্ডে তিনি জল কাদা ইত্যাদি দেখার পরে উনি ফোন করছেন, ওনার আধিকারিকদেরকে ধমকাচ্ছেন ইত্যাদি। তাহলে টক টু মেয়রে এত যে ফোন এসেছিল সেই ফোনগুলো কি কাজে আসেনি? এটা মানুষের মনে প্রশ্ন। এ নিয়ে আমাদের খালি পার্থ প্রতিম দাসের রিপোর্ট দেখাবো। এবার নির্বাচনী বিধিনিষেধ উল্লঙ্ঘনের অভিযোগ উঠল খোদ শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র তথা শিলিগুড়ি বিধানসভার তৃণমূলের প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে। অন্যান্য মতো আজকেও সকাল থেকে শুরু হয়েছিল কর্পোরেশনের টক টু মেয়র অনুষ্ঠান, যে অনুষ্ঠানকে ঘিরে
সকাল থেকে একের পর এক ফোন রিসিভ করছিলেন মেয়র গৌতম দেব। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছিলেন, কিন্তু তার মাঝখানে এই অনুষ্ঠান চলাকালীনই একটি ফোন আছে, যে ফোনে মেয়রকে দেখা যায় মেয়র তিনি ফোনে কথা বলছেন এবং বসে থাকতে থাকতেই তিনি রীতিমতো উঠে চলে যান। তারপরেই কিন্তু গোটা বিষয়কে কেন্দ্র করে এক প্রকার রহস্য ঘনীভূত হতে থাকে। ঠিক কার ফোন আসলো মেয়রের কাছে, যে ফোনের দরুন তাকে চেয়ার ছেড়ে একেবারে উঠে চলে যেতে হচ্ছে? পরবর্তীতে প্রশাসন সূত্রে খবর, ফোনটি এসেছিল নির্বাচন কমিশন থেকে। জেলা নির্বাচন কমিশনের আধিকারিকের সেই ফোন এসে উপস্থিত হয় মেয়রের কাছে। তাদের অভিযোগ, যেখানে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়েছে, নির্বাচনী বিধিনিষেধ চালু হয়ে গিয়েছে, তার মাঝখানে এই ধরনের অনুষ্ঠান চলা এক প্রকার নির্বাচনী বিধিনিষেধকে উল্লঙ্ঘন করা। কিন্তু তারপরও কিন্তু অনুষ্ঠান থেমে থাকলো না। মেয়র সেই ফোন সেরে এসে আবার আগের মতোই অনুষ্ঠান চালিয়ে গেলেন এবং মেয়র স্পষ্টত তিনি জানাচ্ছেন, নির্বাচন কমিশনকে কোনো এক রাজনৈতিক দল অভিযোগ করেছিলেন এবং তারপরেই এই ফোন। যদিও বা তিনি একেবারে স্পষ্টত জানিয়ে দেন যে নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন গোটা বিষয়টি, এই যে বিধিনিষেধ উল্লঙ্ঘন হচ্ছে, এই অভিযোগ লিখিত আকারে তার কাছে জানাতে। যদি লিখিত আকারে নির্বাচন কমিশন এই অভিযোগ জানায় বা অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন, তাহলে তিনি তার ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে গৌতমকে বলো বলে এই অনুষ্ঠান আবার আগের মতোই চালু করবেন। এক কথায় মানুষের অভাব অভিযোগ তিনি শুনবেন সেই গৌতমকে বলো পেজ থেকে। অন্যদিকে মেয়রকেও বলতে শোনা যাচ্ছে, এক প্রকার যে ঘরে বসে এই অনুষ্ঠানটি তিনি পরিচালনা করছিলেন, সেই ঘরে ঠিক মেয়রের মাথার উপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। সেই ছবি নিয়েও প্রশ্ন করেছে নির্বাচন কমিশন। যদিও বা অন্যদিকে বিজেপি একেবারে সরাসরি কোনো প্রকার রাগঢাক না রেখে স্পষ্টত স্বীকার করে নিলেন যে এই অভিযোগ তারাই করেছিলেন নির্বাচন কমিশনকে। শিলিগুড়ির বিজেপির বিধায়ক তথা এবারকার বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ স্পষ্টত জানিয়ে দেন, নির্বাচন কমিশনকে যে অভিযোগ করা হয়েছিল এবং তারা সেই অভিযোগ মারফত যে কাজ করেছেন তার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। যদিও বা মেয়রের এই টক টু মেয়র এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়লো না বিজেপি। একদম স্পষ্টত জানা, এই যে ঢাকঢোল পিটিয়ে ডঙ্কা বাজিয়ে টক টু মেয়র অনুষ্ঠান হয়, তাতে কতটা সুরাহা হয় মানুষের, প্রশ্ন তুলছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। তবে এখন দেখবার বিষয়, নির্বাচন কমিশনের ফোন নির্বাচন বিধি নিষেধ লঙ্ঘনের অভিযোগের পরও এই অনুষ্ঠানটি অব্যাহত থাকে, নাকি গৌতমকে বলো বলে নতুন অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।